পড়ুয়াদের জন্য শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সরকারি স্কুলে ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। জানা যায়, দুর্গাপুর নেপালিপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ে পরিবেশ, পড়াশোনা সহ সমস্ত দিক দিয়ে বিচার করে একাধিক পুরস্কার ছিনিয়ে নিয়েছে রাজ্য কেন্দ্রীয় স্তরে। স্কুলের সুপরিবেশ দেখে আপ্লুত হয়ে গিয়েছেন রানীগঞ্জের ব্যবসায়ী ওমপ্রকাশ বাজারিয়া। 1,80,000 টাকা ব্যয়ে স্কুলের ডিজিটাল ক্লাসরুমের জন্য একটি এলইডি স্ক্রিন দেন তিনি। এর মাধ্যমে পড়ুয়ারা উপকৃত হবেন বলে আশাবাদী স্কুল কর্তৃপক্ষ। শনিবার ফলক উন্মোচন করে ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় দপ্তরের মধ্যে প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হক সহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকা ও পড়ুয়ারা। মন্ত্রী বলেন, সরকারি বিদ্যালয়গুলিকে এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকার নানাভাবে এগিয়ে আসছে। স্কুলের প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হক বলেন, রাজ্যে প্রথম 2021 সালের এই স্কুলে ডিজিটাল ক্লাসরুম শুরু হয়। স্কুলে দ্বিতীয় ডিজিটাল ক্লাসরুম 2027 সালের মধ্যে স্কুলে মোট 32টি শ্রেণীকক্ষকে ডিজিটাল ক্লাসরুমে পরিণত করার কথাও জানান তিনি। ব্যবস্থার জন্য আজকে যে বৈদ্যুতিন মাধ্যমে পঠন পাঠনের যে ব্যবস্থা হয়েছে তারই একটা উৎকর্ষ এক্সাম্পল এখানে ওই যে বিরাট মনিটরে ক্লাস নেওয়া হবে, সেখানে যেমন ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের পাঠ্য জিনিস ডাউনলোড করে ওখানে দেখানো যাবে, ছাত্ররা নিজেদের কাজকর্ম সেখানে তুলে ধরতে পারবে। এটা একটা নিদর্শন যে এই ধরনের সরকার পোষিত স্কুলে এত সুন্দর ব্যবস্থাপনা এবং নতুন নতুন প্রযুক্তি সময় উপযোগীভাবে ছাত্রছাত্রীদের কাছে সেগুলোকে নিয়ে এসে উপস্থিত করা, এতে শিক্ষার উৎকর্ষতা আরও বাড়ে। আজকে সকলেই চায় যে শিক্ষা এমন হোক যে শিক্ষা ব্যবস্থায় মানুষ আরও কর্মসক্ষম হয়ে উঠবে। সেই জন্যে নেপালিপাড়া হিন্দি হাই স্কুল এক বরাবরই দৃষ্টান্ত স্থাপন করে। এটা আজকে আর একটা তারা মাত্রায় পৌঁছলেন এবং এতে সহায়তা করেছেন আমাদের ওমপ্রকাশ বাজরিয়াজি এবং তার প্রতিষ্ঠান। এর জন্যে তারাও আজকে উপস্থিত ছিলেন, আমি তাদের সাধুবাদ জানালাম। ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন করেছেন আমাদের রাজ্যের মন্ত্রী মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয়। এই যে ডিজিটাল বোর্ড যে আমাদের স্কুলকে দান করেছেন, উনি হচ্ছেন ওমপ্রকাশ বাজরিয়াজি। ইনি রানীগঞ্জের বাসী, আর ইনি একদিন স্কুল এসেছিলেন। ইনি স্কুল দেখে খুবই খুশি হলেন কি আপনি যেভাবে এনভায়রনমেন্ট এখানে ছেলেমেয়েরা শিক্ষা পাচ্ছে। উনি নিজে বললেন কি আমি কী করতে পারি। আমরা বললাম, স্যার আজকের দিনে তো ডিজিটাল যুগ, ডিজিটাল এডুকেশন দেওয়া হয়, তো আমাদের স্কুলে যদি আপনি একটু ডিজিটাল বোর্ড দিয়ে দিন। উনি সহজ কাজ করলেন আর 1,70,000 টাকা একটি ডিজিটাল বোর্ড আমাদের স্কুলকে দিয়েছেন। ওইটা আজকে উদ্বোধন হলো। আর এই যে ডিজিটাল বোর্ড যে আজকে মডার্ন এডুকেশন, ডিজিটাল লার্নিং আমরা সহজভাবে ছেলেমেয়েরা এখানে লাভ প্রাপ্ত করবে আর আরও ভালো করে করবে। 21 সালে আমাদের রাজ্যের মধ্যে, দুর্গাপুর না শুধু রাজ্যের মধ্যে প্রথম নেপালিপাড়া হিন্দি হাই স্কুল ছিল যে এরকম এ ধরনের টুলস ইনস্টল হয়েছিল। এবার আজকে সেকেন্ড হচ্ছে। এটাও রাজ্যের মধ্যে সেকেন্ড ফার্স্ট স্কুল যার এগো সরকারি স্কুলের মধ্যে 2টি ডিজিটাল বোর্ড আছে আর কোনো স্কুলে নেই। তো আজকে আমরা খুবই খুশি। আমাদের স্কুলে প্রায় 4,200 ছেলে মেয়ে আর এই টুলস নিয়ে, ये जो मॉडर्न एजुकेशन सिस्टम लिए খুবই লাভান্বিত হবে। অবশ্য অডিও ভিজুয়াল, ইউটিউব, পেন ড্রাইভ মাধ্যমে লেটেস্ট টেকনোলজি। এটা আজকে আপনি যে প্রাইভেট স্কুলে যান তো এই স্কুলে এই টুলসের মাধ্যমে পড়াশোনা করানো হয়। তো আমাদের সরকারি স্কুলে এটা হলো। আর আমাদের এক পরিকল্পনা আছে 2027 সাল অবধি আমাদের স্কুলে টোটাল 32 সেকশন আছে। আমি সমস্ত সেকশনে এই ধরনের টুলস আমি ইনস্টল করব। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।